ট্রেন দিয়ে দিয়েছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। কেমন ট্রেনের খাবারটা? স্টেশনে নেমে প্রচুর অটোর ঝামেলা, অটোতে এত পয়সা নিচ্ছে কি বলবো। এবার সকাল 7:25 বাজে, কিন্তু রাস্তাঘাট দেখুন একদম ফাঁকা। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন, বেনারস গিয়ে কোথায় থাকবেন, কিভাবে পুজো দেবেন। সকালবেলা মন্দিরে পুজো দিয়ে আপনারা একটু নৌকা বিহারের আনন্দ নিতে পারেন। বেনারসের দশাশ্বমেধ ঘাট সহ আরও সব বিখ্যাত গঙ্গা ঘাট দেখার পাশাপাশি বেনারসের বিভিন্ন সাইট সিন কী কী আছে, কিভাবে ঘুরবেন ইত্যাদি জানতে পারবেন আজকের ভিডিওতে। যবে থেকে এসছি বেনারসে রোদের দেখা কিন্তু একদম ছিল না। দূরে দেখতে পাচ্ছেন সারনাথের স্তূপ। 80 ফিট 9 ইঞ্চি বুদ্ধদেবের মূর্তির সামনে আমরা নিতান্তই কত ছোট না। মন্দিরটা দেখে তো একই বাত जुबा में आ रहा है वो भव्य, অসাধারণ, খুব সুন্দর মন্দির। সাইট সিন হিসেবে আপনাদের নিয়ে চলে এসেছি ত্রিদেব মন্দির। ত্রিদেবের ভেতরে ফটো তোলা নিষেধ, কিন্তু আমরা আপনাদের জন্য অনেকটা দেখাবার চেষ্টা করেছি। পরবর্তী মন্দির হিসেবে আপনাদের দেখাতে নিয়ে এসেছি সংকটমোচন হনুমান মন্দির। মিউজিয়ামের টাইমিং কি আছে চলুন একটু ক্লোজভাবে দেখা যাক। বলার মতো নয়, এত ঠান্ডা পড়েছে, মাস্ক পরেও কাজ করছে না। বেনারসের এই আধ্যাত্মিক শহরে আছে দেখার মতো অনেক কিছু। विश्वनाथ की अन्नपूर्णा माता की ओम नमः शिवाय बोलो, ओम नमः शिवाय। ओम महादेव शंभो काशी विश्वनाथ गंगे, हर हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे। আজকের ভিডিওটা পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন কোথায় থাকবেন, কি খাবেন ইত্যাদি সমস্ত তথ্য। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন। সঙ্গে আছি আমরা প্রভাত এবং লিটন। ঘড়িতে বাজে ঠিক 9:30 আর আমরা চলে এসেছি কলকাতা স্টেশন। আর ট্রেন হচ্ছে আমাদের জম্মু তাওয়াই ট্রেন। 11:45-এ 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েও দিয়েছে। চলুন এবার আমরা ট্রেনে উঠে যাই, কারণ বেশি দেরি করা যাবে না, বাইরে প্রচুর ঠান্ডা। কলকাতা বা হাওড়া থেকে বারাণসী যাওয়ার জন্য আছে প্রচুর ট্রেন। সেই সব ট্রেনগুলোর একটা টাইম টেবিল আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। যেই ট্রেনে আমরা ভ্রমণ করছি সেটা হলো 13151 কোয়াজাট এক্সপ্রেস, অর্থাৎ জম্মু তাওয়াই এক্সপ্রেস। কলকাতা থেকে সকাল 11:45-এ ছেড়ে বারাণসী পৌঁছাবে রাত 2:40 চলুন এবার আপনাদের ট্রেনের ভেতরটা দেখাই। এই যে কম্পার্টমেন্টটা দেখছেন এটা হলো এসি ইকোনমি ক্লাস। এই M1 3 টায়ার এসি কোচটা কিন্তু ভারতীয় রেলের নতুন সংযোজন। জলের বোতল রাখার জায়গা হোক কিংবা উইন্ডোজ কভার, সবকিছুই বেশ সুন্দর। আর হ্যাঁ, টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই কম্পার্টমেন্টে। সব দেখাচ্ছি যখন এটাও বাদ যাবে কেন, মানে আমাদের ভিডিওতে আপনার ঘুরতে যাওয়ার প্রয়োজনীয় A to Z সমস্ত তথ্যচিত্রই পাবেন, তাই একটু স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে। টয়লেট যেমন দেখালাম, একদিকে ইন্ডিয়ান এবং একদিকে ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাবেন এই কম্পার্টমেন্টে। এবার চলুন আপনাদের দেখাই এই লম্বা জার্নিতে ট্রেনের খাবার দাবার কেমন। কেমন ট্রেনের খাবারটা? কি কি দিয়েছে? কি কি দিয়েছে খাবার? চিকেন মিল আছে, এগ মিল আর ভেজিটেবল। তো আমি এগ মিল নিয়েছি। চাউমিন খাইয়ে দেয়, চাউমিন রয়েছে হচ্ছে একটা ডাল, একটা আলু ফুলকপির তরকারি, হ্যাঁ, একটা মিষ্টি, চাটনি, দুটো রুটি আর ডিম কটা? দুটো ডিম দুটো দিয়েছে। আর সেটাই রয়েছে চিকেনের মধ্যে, শুধু ডিমের জায়গায় চিকেন রয়েছে, বাকি সব এক। হ্যাঁ, তবে টেস্ট কিন্তু ভালো, মানে আগের থেকে অনেক ভালো, কোয়ালিটি অনেক ভালো, মানে আইআরসিটি ভালো ভালো সার্ভিস দিচ্ছে। দুপুরে খাবার পর জানালা দিয়ে বাইরের ছুটে যাওয়া জগৎটাকে দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেল আপনি বুঝতে পারবেন না।
ঘড়িতে বাজে 2:41, 2:40-এ টাইম ছিল জম্মু তাওয়াই ট্রেন বেনারস স্টেশন। একদম পারফেক্ট টাইমে ট্রেনটা ঢুকেছে, একটুও দেরি করেনি। স্টেশনে নেমে প্রচুর অটোর ঝামেলা। অটোতে এত পয়সা নিচ্ছে কি বলবো এবার। অটোতে 150 টাকা 200 টাকা, মানে আগের বারে পাচ্ছে 200 টাকার নিচে কোনো অটো নেই। তাই আমরা একটু অটো দেখতে বেরোলাম। অটো স্ট্যান্ডটা এখানে দেখতে পাবেন। ভোররাতের বর্ণময় আলোয় বারাণসী স্টেশন কত সুন্দর লাগছে দেখুন। স্টেশনে যখনই আপনারা আসবেন, আগে থেকে যদি গাড়ি বুক না করেন, প্রিপেড অটো পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়। তো অটোতে যদি উঠতে চান প্রচুর দাম দর হয় এখানে, একটু দাম দর করে নিয়ে তারপরে উঠবেন। 100 থেকে 120 টাকা মোটামুটি ঠিক আছে, কিন্তু তার থেকে যদি বেশি হয় তবে সেটা অনেকটাই বেশি বলছে, মানে মোটামুটি 200-250 থেকে শুরু করে ওরা বার্গেনিং, তো সেটা 100-120-র মধ্যে হয়ে যায়। জনমানসহীন মোটামুটি রাস্তা, বেনারসের দশাশ্বমেধ ঘাটের যাওয়ার রাস্তা। এই রাস্তা সকাল হলে কি ধরনের ভিড় হবে, কি চূড়ান্ত ভিড় হবে আপনাদের দেখাবো, কিন্তু এখন এই ভোর রাতে চেহারাটা দেখুন, একদম প্রায় জনমানসহীন। হোটেল আমরা আগে থেকেই বুক করে গিয়েছিলাম, তাই এই হোটেলটার রিভিউ দেব আপনাদের। কাশী বিশ্বনাথ মন্দির কিংবা দশাশ্বমেধ ঘাট খুব কাছেই অবস্থিত এই হোটেল থেকে, হেঁটেই যাওয়া যায়। তবে এই শাহু হোটেলে একটা বাজে অভিজ্ঞতা শোনাবো আপনাদের। অনলাইনে বুক করে গিয়েছিলাম আমরা। বুকিংয়ের সময় এদের নানান মিষ্টি কথা থাকলেও রিসেপশনে যে ভদ্রলোক থাকেন তার চূড়ান্ত বাজে ব্যবহার পেয়েছি আমরা। তা যাই হোক, থাকার জন্য হোটেলে মানে হোটেলটাকে আমরা 10-এর মধ্যে 5.5 বা 6 দিতে পারি, আর ব্যবহারের জন্য 10-এর মধ্যে শুধুমাত্র 0ই দেব। তাই এসব বাদ দিলে পুরো হোটেলটাতে রুম মোটামুটি ভালোই, লিফটের ব্যবস্থা আছে। রুম ভাড়া পড়েছিল 2 থেকে 2,500 টাকার মধ্যে। কারণ দেখুন, আপনাকে যাওয়ার আগে সমস্ত কিছু যাচাই করে পরখ করে তবেই কিন্তু বুকিং করতে হবে এবং যেতে হবে। এক এক সময় এক এক রকম ভাড়া হতেই পারে। তো যেই রুমটা আপনাদের এখন দেখাচ্ছি সেই রুমটা মোটামুটি একটা বড় রুম, 2 বা 3 অনায়াসেই থাকা যায়। বাথরুমেও সুন্দর সুযোগ সুবিধা রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। সকাল 7:25 বাজে, কিন্তু রাস্তাঘাট দেখুন একদম ফাঁকা। মানে এত ঠান্ডা পড়েছে, লোকজন খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেই না। আর আমরা এখন চলেছি পুজো দিতে। তো মোটামুটি 2 মিনিট এই রাস্তা ধরে 2 মিনিট হাঁটলেই 4 নম্বর গেট পাবো। তো সেই 4 নম্বর গেট থেকে আমরা এই ব্যাগপত্র, মোবাইল টোবাইল সমস্ত কিছু জমা দিয়ে তারপর আমরা কাশী বিশ্বনাথ দর্শন করব এবং তার সাথে সাথে ভোলেনাথের পুজোও দেব। তো এই রাস্তাটা ধরে এগোলে মোটামুটি 2 মিনিটের মধ্যেই আপনি মন্দিরে পৌঁছে যাবেন। মন্দিরে ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই মন্দিরের 4টি গেটের মধ্যে যে কোনো একটি গেট দিয়ে প্রবেশ করার পূর্বে আপনার ব্যাগপত্র, জুতো, মোবাইল ইত্যাদি সব কিছু গচ্ছিত রেখে ডালা নিন এবং মন্দিরে গিয়ে মন শান্ত করে বিশ্বনাথ দর্শন করুন আর পুজো দিন। পাশেই আছে অন্নপূর্ণা মন্দির, সেখানেও দর্শন করে নিন। এখন আপনাদের 1 নম্বর গেট দেখাই। একদম গঙ্গার ঘাটে সুন্দর করে সাজানো এই চত্বরটা। রাত্রে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো বাবা বিশ্বনাথ মন্দিরের চূড়া। এরপর দেখুন 1 নম্বর গেটের সামনে ভারত মাতার মন্দির। বিশ্বনাথ মন্দির দর্শন করে পুজো দিয়ে এই রাস্তা ধরে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন কাল ভৈরব মন্দিরে। অবশ্য হাঁটতে না পারলে রিক্সা বা টোটো পেয়ে যাবেন। কালভৈরব মন্দিরে পুজো দিয়ে এবার চলুন গধুলিয়া চকে কিছু খাবার খেতে হবে। খাবার দোকান প্রচুর আছে, এই ধরনের জলখাবার মোটামুটি 80 থেকে 100 টাকা পড়বে। আর যদি আপনি মনে করেন খিচুড়ি বাবার মন্দিরের প্রসাদ খাবেন তবে খিচুড়ি খেয়ে নিন। আর দশাশ্বমেধ ঘাট যাওয়ার ঠিক এই জায়গাটায় আছে খুব ভালো চায়ের দোকান। শীতের সকালে এইভাবে মাটির ভাঁড়ে গরম গরম চা, ওফ দারুণ লাগে। কিন্তু ভালোভাবে সকালের খাবার খেয়ে নিয়ে আপনারা একটু নৌকা ভ্রমণ করতে পারেন। দেখুন, বেনারসের বিভিন্ন ঘাটে বিভিন্ন নৌকা ভ্রমণের জন্য আপনাকে অনেকেই বলবেন, তার মধ্যে একজনের সাথে ভালো করে দাম দর করে উঠবেন নৌকায়। ছোট নৌকা যেটা হাত দিয়ে চালানো হয়, আবার যন্ত্রচালিত নৌকাও আপনি পেয়ে যাবেন।
এবার বলি খরচের কথা। ওই ধরুন মাথাপিছু 150 থেকে 200 টাকার মধ্যে হয়ে যাবে। আপনারা যদি অনেকে থাকেন তবে একটি নৌকায় 10 থেকে 12 জনও একসাথে ঘুরতে পারেন। খরচ পড়বে ধরুন ওই 1200 থেকে 1500 টাকার মতো। তবে বারবার যেটা বলছি সেটা হচ্ছে যে যখনই আপনারা নৌকায় উঠবেন না কেন দাম দর করেই উঠবেন। होटल है 20 रमा पहले बनारस का सबसे महंगा होटल है 5 स्टार होटल, एक दिन का 25,000 लेता है, वन नाइट का। যে নৌকায় আপনি ঘুরবেন তার চালকই আপনাকে বিভিন্ন ঘাটের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। चौकी घाट इंदौर रानी राजमनी का है, साथ मारूंगा काटिया मूवी यहाँ बना है, घाटक मूवी राजीव पेशवा महाराष्ट्र पुणे इंडिया टाइगर। সুতরাং আধ্যাত্মিক হোক কিংবা বলিউড বা টলিউড চলচ্চিত্রে এই সব ঘাটের ব্যবহার হয়ে আসছে বহুদিন ধরে। ये देखो राजा हरिचंद घाट, शमशान घाट, नमस्कार करो सत्यवादी राजा हरिचंद घाट। জানা যায় ভারতের সুপ্রাচীন এই কাশী নগরীতে আছে প্রায় 84টি ঘাট। তবে নৌকা ভ্রমণের সময় জেনে নেবেন কটা ঘাট আপনাদের ঘোরাবে। প্রায় 20 থেকে 26টা ঘাট এনারা ঘোরায়, যার মধ্যে ওশি ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, এই ঘাটটি আবার সতীপীঠ হিসেবে পরিচিত। চৈত সিং ঘাট, মির ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট, সিন্ধিয়া ঘাট, মান মন্দির ঘাট ইত্যাদি অন্যতম। আপনি এর মধ্যে যে কোনো একটি ঘাটে গিয়ে মিনিট 10 দাঁড়ান, মনে হবে আপনি অন্য কোনো একটি দেশে চলে এসেছেন। সাধু, মন্ত্রের উচ্চারণ, পর্যটকদের উচ্ছ্বাস, জল ছিটিয়ে স্নানের শব্দ হোক কিংবা গণৎকারদের মেলা বা সন্ধ্যার আরতি, সব মিলিয়ে যাকে বলে এক অদ্ভুত মেথড ইন ম্যাডনেস। আর আপনি যদি ফেলু মিত্তিরের ভক্ত হন তাহলে তো বারাণসীর ঘাট আপনার প্রিয় হতে বাধ্য। काशी करवट, এই যে নাম আছে কাশী করवट মন্দির। চলুন আপনাদের কাশীর এই প্রাচীন মন্দিরের কাছে নিয়ে যাই, যেটি রত্নেশ্বর শিব মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটির বৈশিষ্ট্য হলো এটি এক পাশ থেকে 23 ডিগ্রি ঝুঁকে থাকে। মন্দিরে প্রতিষ্ঠিত আছেন ভীমশঙ্কর। যখন আপনারা বেনারস আসবেন তখন অবশ্যই এই দশাশ্বমেধ ঘাটের সামনেই মান মন্দির আছে। মান মন্দির থেকে এই অসাধারণ লোকেশন বা ভিউটা দেখাটা একদম মিস করবেন না, কারণ এইটা যদি মিস করেন তবে এত সুন্দর ভিউ আপনার লেন্সের বাইরে থেকে যাবে। তাই যখন আপনি বেনারস ভ্রমণ করবেন আরতি তো দেখবেন অবশ্যই, তার সাথে সাথে মান মন্দির থেকে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে ভুলবেন না। টিকিট মোটামুটি 25 টাকা নেয়। ভেতরে অনেক লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, দেখতেই পারেন বসে। এবং তার সাথে সাথে বেনারসের আর্ট অ্যান্ড হেরিটেজ রিলেটেড, কালচারাল হেরিটেজ অনেক কিছুই দেখানো হয়েছে এখানে। ওয়ান টাইপ অফ মিউজিয়াম বলা যেতে পারে। তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। দশাশ্বমেধ ঘাটের একদম কাছেই অবস্থিত এই মান মন্দির। মান মন্দিরের পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, তবে দেখুন ভিডিও তো অবশ্যই দেখবেন, তার সাথে সাথে যদি আপনি সশরীরে এসে দেখেন তবে তার দেখার মজা এবং দেখার অনুভূতিটা কিন্তু অবশ্যই আলাদা বলা যায়। মান মন্দিরের ভার্চুয়াল এক্সপেরিমেন্টাল মিউজিয়ামে চলুন আপনাদের ঘুরিয়ে আনি। এই গেট দিয়ে ঢুকে প্রথমেই সিঁড়ি দিয়ে উপরে উঠে কাউন্টার থেকে 25 টাকার টিকিট কেটে নিন। এবার ভেতরে প্রবেশ করুন। আপনার টিকিটে স্ট্যাম্প লাগিয়ে রাস্তা দেখিয়ে দেবেন। ভিতরে লাইট অ্যান্ড সাউন্ড শো চলছে। লাইট অ্যান্ড সাউন্ড শো পুরোটা তো ছোট্ট ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাই অল্প করে সবটাই আপনাদের দেখাবো এখানে যা যা আছে। বেনারসের পান হোক কিংবা গঙ্গা ঘাট, অথবা প্রাচীন এই মায়াবী শহর, অথবা কাশী বিশ্বনাথ, সব কিছুই এখানে পাবেন। তবে মান মন্দির থেকে সব থেকে যেটা আপনার ভালো লাগবে সেটা হলো এখান থেকে দেখা গঙ্গার দৃশ্য। চলুন তবে কোথা থেকে গঙ্গাকে পাখির চোখে আপনি দেখতে পাবেন সেখানে নিয়ে যাই আপনাদের। তবে খুব সাবধান, খাড়াই সিঁড়ি, সিঁড়িগুলো ওঠার সময় কিছু ধরে পাশেই হাতল রয়েছে সেটা ধরে উপরে উঠবেন। এই দেখুন সেই জায়গা যেখান থেকে আপনি পাখির চোখে পুরো গঙ্গার দৃশ্য উপভোগ করতে পারবেন। বেনারসের আরেকটা প্রসিদ্ধ জিনিস অর্থাৎ হস্তচালিত তাঁত, এটাও দেখতে পাবেন মান মন্দিরে। মোটামুটি পুরোটাই দেখালাম, এবার চলুন বাইরে নিয়ে যাই।
আরও অনেক কিছু দেখানোর আছে আপনাদের। বেনারসের এত অলিগলি যে ঠিক মতো না আইডেন্টিফাই করতে পারলে কিন্তু খুব মুশকিল। এই যে ঠিক এই যে সোজা জায়গাটা ওপরে, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মান মন্দিরের এই জায়গাটা দাঁড়িয়ে পুরো গঙ্গার ভিউ, অসাধারণ লোকেশন দেখা যায়। বিশ্বনাথের পুজো দিয়ে এরকম রোদ ঝলমলে আবহাওয়ায় নৌকা ভ্রমণ করলে একটা মানে উপরি পাওনা বলা যায়। আর যেই পরিস্থিতিতে আমরা ছিলাম, মানে প্রচণ্ড পরিমাণে মেঘ, সারাদিন কুয়াশা, তো সেই জায়গায় আজকে রোদ ঝলমলে আবহাওয়া অনেকটা ভালো লাগছে। পুজো দিয়ে নৌকা বিহার করে মান মন্দির ঘুরে এবার লাঞ্চ করে নিন। মা অন্নপূর্ণা ভোজনালয়, খাবার দাবার খুবই সুস্বাদু। বেনারসের এই চত্বরে কিন্তু সব নিরামিষ, তবে পেঁয়াজ রসুন আছে কোনো কোনো হোটেলে, তাই যারা একেবারে পেঁয়াজ রসুনের ছোঁয়া খান না তারা একটু দেখে নির্বাচন করে খাবেন। মেবি 3টে বাজতে চললো প্রায়, হয়তো ঘাটে চেয়ার দিয়ে দিয়েছে। ইচ্ছা আছে চেয়ারে বসে পুরো আরতিটা দেখবো, তাড়াতাড়ি করছি তাই জন্য। আপনারাও কিন্তু শীতকালে 6টা থেকে আরতি আরম্ভ হয়, সেই বুঝে তাড়াতাড়ি 3টের মধ্যে আসবেন। বেনারসের ঘাটে এই ধরনের বিশালাকার পেয়ারা পাওয়া যায় মাত্র নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত, একবার ট্রাই করতে পারেন। 3টে বেজে গেছে, তো এখন সত্যি যেরকমটা এখনই বলছিলাম আপনাদের, চেয়ার দিয়ে দিয়েছে, দেখা যাক সিট পাই কিনা। হয়তো ফাঁকা অনেকটাই চেয়ার আছে, এরকমভাবে চেয়ার দিয়ে দেবে, চেয়ারে তাড়াতাড়ি আসতে পারলে 3টের মধ্যে সিট পেয়ে যাবেন। গঙ্গা আরতির পূর্ণ প্রস্তুতি চলছে। এখন থেকে আগামী কিছুক্ষণ সময় ধরে আপনি নিমজ্জিত হবেন এক আধ্যাত্মিক জগতে। আপনার মন প্রাণ পূর্ণ হয়ে উঠবে এই পূর্ণ মায়াবী পরিবেশে। पुण्डरीकाक्ष पुनात पुण्डरीकाक्षः वाचिक मानसिक सांसार्गिक शिव संकल्पमस्तु। हरि गोविंद बोलो, हरि गोविंद बोलो, गोपाल बोलो, गोविंद बोलो, हरि गोपाल बोलो, गोविंद बोलो, हरि गोपाल बोलो, गोविंद बोलो, हरि गोपाल बोलो। जल थल चर पशु पतंग निज तटवासी बेहंग, जल थल चर पशु। जय गंगे माता शरण पड़े भुवन सुख, मन शांति पाता। जय गंगे माता। सर्व सर्व मंगला कला कदम्ब मंजरी रस प्रभाव माधुरी मृजम रामचंद्र की बाबा विश्वनाथ की, अन्नपूर्णा माता की, लक्ष्मी माता की, सरस्वती माता की, शीतला माता की, सनातन धर्म की, समस्त देवी देवताओं की, समस्त संत महात्मा ऋषियों की, भारत माता की, पार्वती पतये हर हर महादेव। गंगे हर हर महादेव शंभो, काशी विश्वनाथ गंगे हर हर महादेव, हर हर महादेव। प्रेम से बोलिए श्री गंगा माता की। उसने वैसा किया और वर्तमान में भी यह क्रम देखने को मिलेगा।
গঙ্গা আরতি দেখে দশাশ্বমেধ ঘাট থেকে গধুলিয়া চক যাওয়ার সময় আপনার ডান দিকে পড়বে এই দেবগুরু বৃহস্পতি মন্দির। এই সুন্দর মন্দির দেখার পাশাপাশি মন্দির থেকে বাইরের আলোকোজ্জ্বল রাস্তাঘাট এবং এত ভক্ত সমাগম দেখতে আপনার বেশ ভালো লাগবে। বৃহস্পতি মন্দিরের পাশেই আছে বিভিন্ন খাওয়ার হোটেল, এখান থেকে রাত্রে ডিনার সেরে নিন। আর হ্যাঁ, বেনারসের পান অবশ্যই চেখে দেখুন, ভালো মানে খুব ভালো লাগবে। বেনারসের সাইট সিনে প্রথমে আজকে আপনাদের নিয়ে এলাম ইসকন। বেনারসের সাইট সিইংয়ের জন্য আপনারা গধুলিয়া চক থেকে অটো পেয়ে যাবেন। রিজার্ভ করলে 1500 থেকে 1700 টাকা পড়বে, তবে একটু দাম দর করে নেবেন। এই অটো ফেয়ারটা কিন্তু সিজন ওয়াইজ ওঠানামা করে। বেনারসের সাইট সিনে আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, মানে মন্দিরে ফটো তোলা যাবে কিন্তু মূর্তির ফটো তোলা যাবে না, তাই মূর্তি দেখাতে পারলাম না, কিন্তু মন্দির ঘুরিয়ে আপনাদের দেখাবো অবশ্যই। অটো যেখানে দাঁড়াবে তার বিপরীত দিকে দুর্গা মন্দিরে যাওয়ার এই ফটকটা পেয়ে যাবেন। এখান থেকে ভিতরে চলুন, আপনাদের নিয়ে যাই। দুর্গা মন্দির দেখে এবার চলুন অন্য একটি গন্তব্যে। বেনারসের সাইট সিনে পরের স্পটে আমরা চলে এসেছি তুলসী মানস মন্দির। এই যে মন্দিরটা আপনারা এখন দর্শন করছেন, এখানেই বসে তুলসীদাস মহাকাব্য রামচরিতমানস লিখেছিলেন। ত্রিদেব মন্দিরে নিয়ে চলে এসেছি আপনাদের, কিন্তু একটা জিনিস সেটা খুব আমাদের অবিচল করছে, মানে মারাত্মক লেভেলের ঠান্ডা। মানে এত ঠান্ডা আমরা মানে আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতায় এই মুহূর্তে তো নেই বলা যায়। অটো দাঁড়াবে মন্দিরের ঠিক বিপরীত দিকে। রাস্তা পেরিয়ে চলুন ত্রিদেব মন্দিরে। একে একে দর্শন করে নিন অন্নপূর্ণা, বারবারিক, রাধাকৃষ্ণ ইত্যাদি বিভিন্ন দেবদেবীর। বেনারসের সাইট সিইং এর বিস্তারিত তথ্যচিত্র দেখতে আমাদের ডেসক্রিপশন বক্সের লিংক দেখুন। আমরা যখন গিয়েছিলাম ত্রিদেব মন্দিরে তখন অন্নপ্রসাদ বিতরণ চলছিল। আপনার ভাগ্যে থাকলে আপনিও পেয়ে যাবেন আমাদের মতোই। পরবর্তী মন্দির হিসেবে আপনাদের দেখাতে নিয়ে এসেছি সংকটমোচন হনুমান মন্দির। এই মন্দিরে ভেতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে মোবাইল বা ব্যাগ, জুতো রাখার জায়গা ইত্যাদি সমস্ত কিছু রেখে ভেতরে প্রবেশ করতে হবে। আপাতত ভেতরে যেহেতু ফটো বা ভিডিও তোলা যাবে না, তাই আপনাদের বাইরে থেকেই দেখালাম। ভেতরে তো আপনাদের সশরীরে এসেই দেখতে হবে। খুব সুন্দর এবং অনেক প্রাচীন এই মন্দির। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে কাশী মন্দির দেখছেন, এটা বিড়লা মন্দিরও বলা হয়। মন্দিরটা দেখে তো একই বাত জুবা মে আ রা হ্যায় वो ভব্য, অসাধারণ, খুব সুন্দর মন্দির এবং অনেকটা বড় ক্যাম্পাস। চত্বরটা দারুণ, ভেতরটা ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে, ধৈর্য ধরে দেখতে হবে কিন্তু পুরোটা বন্ধু। এটি বিশ্বের অন্যতম উঁচু মন্দির, এর উচ্চতা প্রায় 200 ফুট। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাশী বিশ্বনাথ মন্দির তৈরির প্রথম পরিকল্পনা করেন পণ্ডিত মদন মোহন মালব্য। তার সেই পরিকল্পনাকে বাস্তব করেন বিড়লা পরিবার 1966 সালে এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত আছেন মহাদেব। মূল কাশী বিশ্বনাথ মন্দিরে ফটো তুলতে না পারলেও এখানে একটু আধটু ফটো তোলা যায়। বিশাল মন্দিরের ভিতরটা ঘুরে দেখে নিন। বিশ্বনাথ মন্দির দর্শন হয়ে গেছে, মানে কাশী বিশ্বনাথ মানে বিড়লা কাশী বিশ্বনাথ মন্দির, যেটা বিএইচইউর ভেতরে, সেটা দর্শন করলাম আমরা সবাই এবং আপনাদেরও দর্শন করালাম। আর তার সাথে এবার আমরা যাব পরবর্তী গন্তব্যে রামনগর ফোর্ট অথবা সারনাথ দেখাবো আপনাদের। তো সকাল থেকে আমরা প্রচুর ঘুরছি, কিন্তু সবথেকে বড় বিরক্তি লাগছে যেটা হচ্ছে ঠান্ডা। এত ঠান্ডা এখানে মানে বলার মতো না, প্রচণ্ড ঠান্ডা। এখান থেকে অনেকটা রাস্তা অতিক্রম করে পৌঁছাতে হবে রামনগর ফোর্ট। মিউজিয়ামের টাইমিং কি আছে চলুন একটু ক্লোজভাবে দেখা যাক। 10টা থেকে 5টা পর্যন্ত মিউজিয়াম টাইম, তো পুরানা হাভেলি বলা যেতে পারে। রামনগর ফোর্টের সামনে আপাতত রয়েছি। এটাও একটা মানে
ঐতিহ্যপূর্ণ ভ্রমণ ক্ষেত্র বেনারসের, সাইট সিন হিসেবে বলা যায়। আর আরও একটা বিষয় হচ্ছে যে এটার ভেতরে মিউজিয়াম আছে। আপনি যদি মনে করেন যে আপনি ঐতিহ্য পছন্দ করেন বা পুরনো কিছু দেখতে আপনার ভালো লাগে, তো এই জায়গাটা অবশ্যই আপনার দ্রষ্টব্য স্থান, মানে অবশ্যই রেকমেন্ডেড প্লেস আর কি। তো আসতেই পারেন, ভালো লাগবে। 80 টাকা টিকিট নেবে। মিউজিয়ামের ভেতরে অনেক কিছু দেখার আছে। আমরা এর আগে আমাদের চ্যানেলে আপলোড করেছি, আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনি দেখে নিতে পারেন, ভালো লাগবে আশা করা যায়। আরও একটা স্পট দেখার আছে আজকে, সেটা দেখবো আমরা। বেনারসে গেছেন অথচ বেনারসি কিনবেন না, তা কিন্তু হয় না। তাই যেই অটোয় ঘুরবেন তাকে বলবেন একটি ভালো বেনারসি ফ্যাক্টরিতে নিয়ে যেতে, তারাই আপনাকে নিয়ে যাবে। এরপর চলুন সারনাথ দেখতে। जो भगवान बुद्ध का मूर्ति है 9.5 फीट का है, वो सिंगल पत्थर में और गोल्ड पॉलिश है। ये 1964 में टेम्पल तैयार किया थाईलैंड गवर्नमेंट। সারনাথের এখানে কোনো টিকিট লাগে না। যেখানে সারনাথ আর্কিওলজিক্যাল সাইট এবং মিউজিয়াম আছে সেখানে প্রবেশ করতে টিকিট লাগে। জনপ্রতি 25 টাকা করে নেয় এবং অনলাইনে টিকিট কাটতে হয়। अफगानिस्तान में बामियान बुद्धा का नाम सुना होगा, जो तालिबान तोड़ दिया, तोड़ने के बाद यहाँ पे बनाया। 80 ফিট 9 ইঞ্চি বুদ্ধদেবের মূর্তির সামনে আমরা নিতান্তই কত ছোট না, 5.5, 6, 5 এরকম আমাদের মোটামুটি অ্যাভারেজ উচ্চতা। সে জায়গায় পেছনে রয়েছে 80 ফুট এবং 9 ইঞ্চির একটা বিশাল আকৃতির বুদ্ধ মূর্তি। তাই সারনাথে যখন আসবেন এই মূর্তিটা আপনাকে অবশ্যই অবাক করবে। আসল অশোক স্তম্ভ দেখতে পাবেন সারনাথ মিউজিয়ামে। এটা অশোক স্তম্ভের একটা রেপ্লিকা। সারনাথ উদ্যান থেকে এই রাস্তা ধরে একটু এগোলেই পাবেন প্রত্নক্ষেত্র এবং মিউজিয়াম। আর্কিওলজিক্যাল সাইট অফ ইন্ডিয়ার মানে এসআই এর মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আপাতত এখন আমরা স্তূপের কাছে যাচ্ছি। স্তূপে পুরো ইয়েটা দেখা যাবে, মানে ভিডিওগ্রাফি করা যাবে হয়তো, মেবি, আমি এখনও বলতে পারছি না, কারণ আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। তো সেই জন্য আগে যাই, সাইটে গিয়ে আপনারা আমাদের বলতে পারবো আমরা যে আপনি দেখতে পাবেন কিনা। যদি দেখার সুযোগ পাই বা দেখানোর সুযোগ পাই তো অবভিয়াসলি আপনাদের খুব সুন্দর করে দেখাবো। দূরে দেখতে পাচ্ছেন সারনাথের স্তূপ, হ্যাঁ, যেটা আমরা হয়তো আমরা ছোট বড় সবাই কম বেশি বইয়ের পাতায়, ইতিহাস বইয়ের পাতায় পড়েছি। তো এখন এটা সরজমিনে দেখছি বা দেখানোর সুযোগ পাচ্ছি, আপনারাও দেখছেন। হ্যাঁ, তো সেই দিক থেকে এটা অত্যন্ত মানে হেরিটেজ তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে গর্বেরও একটা জায়গা। এখানেই গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন। এছাড়াও এখানে দেখতে পাবেন মৌর্য সম্রাট অশোক দ্বারা নির্মিত ধার্মিক স্তূপ, অশোক স্তম্ভের পিলার। ভাবতে অবাক লাগে যে ইতিহাসের মধ্যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। তা যাই হোক, আজকের ভিডিওতে শুধুমাত্র বেনারস ভ্রমণ দেখালাম। পরবর্তী ভিডিওতে দেখাবো একদিনের এলাহাবাদ ভ্রমণ এবং বেনারস থেকে কিভাবে বাড়ি ফিরবেন তার তথ্যচিত্র। পিছনে বিখ্যাত সারনাথের স্তূপ, মানে এই জায়গায় সত্যি করে মানে বলতে কোনো দ্বিধা নেই যে ইতিহাসের ছাত্র হিসেবে আমরা যখন এইগুলো বইতে পড়ি এবং সেগুলো যখন সরজমিনে দেখার সুযোগ পাওয়া যায়, সত্যি সে তার একটা মানে ফিলিংস বা তার একটা অনুভূতি সম্পূর্ণভাবে আলাদা। মানে যারা ইতিহাসপ্রেমী তারা এই ব্যাপারটা খুব ভালো বোঝেন। যারা শুধু ইতিহাসপ্রেমী তারা বলবো নয়, মানে প্রত্যেকেই, মানে আমরা কম বেশি যারা ভারতীয় তারা সবার মধ্যেই, মানে প্রত্যেকের মধ্যেই এই ঐতিহাসিক ব্যাপারটা অবশ্যই ভালো লাগার ব্যাপার। একটা রিচ হেরিটেজ কালচারাল অ্যাক্টিভিটিস ছিল যে আমাদের ভারতে, সেই জিনিসটা যখন পরখ করা যায়, সেই জিনিসটা যখন জানা যায়, তার একটা মানে টেস্ট বা তার একটা অনুভূতি সে মানে সত্যিই সম্পূর্ণ আলাদা। সারনাথ থেকে বেরিয়ে কিছু কেনার হলে এখান থেকে কিনে নিতে পারেন। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।